কেমন বাংলাদেশ হবে, কি কি প্রক্রিয়ায় এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব, কিভাবে জনগণের মালিকানা নিশ্চিত হবে, বাংলাদেশের যে মৌলিক যে প্রধান জায়গা বাংলাদেশের এই বিদ্যমান গত 53 বছরের স্বৈরতান্ত্রিক সংবিধান, এই সংবিধান বহাল রেখে কোনো মানুষের মুক্তি সম্ভব নয়। আমরা এই 5ই আগস্টে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পলায়ন করেছে, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকে এই 15 বছরের স্বৈর শাসক সে জনগণের সামনে দাঁড়াতে সে ব্যর্থ হলো। প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশকে আমরা কি নতুন বাংলাদেশে রূপান্তর করতে চাই? এই বাংলাদেশে আপনারা দেখবেন অনেক আওয়ামী লীগের প্রপাগান্ডা এখনো চলছে। ফেসবুকে নানান মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ঘটনা ঘটলেই আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? যেমন মনে হয় বিগত 15 বছরে এই বাংলাদেশ একটি বেহেশত রাজ্য ছিল। এই বাংলাদেশে অন্তত প্রত্যেকটি মানুষ রাতের বেলা 3টায় সে শান্তিতে ঘুমাতে পারে। তার বাড়ির সামনে একটি কালো হাইস এসে গাড়ি এসে দাঁড়ায় না যে রাতের বেলা তাকে তুলে নিয়ে যাবে। এই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে গুন্ডালীগ, ছাত্রলীগ তার সশস্ত্র বাহিনী নিয়ে ছাত্র ছাত্রীদের উপর প্রতি মুহূর্তে অন্যায় নিপীড়ন নির্যাতন করত, ভর্তি বাণিজ্য করত, এই বাংলাদেশের সমস্ত সাধারণ শ্রমিকরা রাস্তায় নেমে আসলেই তাদের উপর গুলি হতো, হামলা হতো, মামলা হতো। আমরা বিগত সেপ্টেম্বর মাসে এই বাংলাদেশে মজুরি আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি কিভাবে গার্মেন্টস শ্রমিকদের উপরে পুলিশ এবং যৌথ বাহিনীর গুলি হয়েছে, সেখানে 4 জন শহীদ হয়েছে। নতুন করে আবারও গত 2 দিন আগেও গুলি হয়েছে। ফলে আমরা কি এই বাংলাদেশকে বদলাবো নাকি একই বাংলাদেশে রেখে দেব? এই বাংলাদেশ ছাত্র শ্রমিক জনতা তাদের অভ্যুত্থানে অর্জিত হয়েছে। এই বিজয় কোনোভাবেই যাতে পুরনো স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হতে না পারে। তাই এই বাংলাদেশকে যদি বদলাতে চাই, এই বাংলাদেশকে যদি আমাদের করতে চাই, এই বাংলাদেশকে যদি সুশাসন এবং জবাবদিহিতার বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে সেই বাংলাদেশে আপনার আমার সক্রিয় অংশগ্রহণ অবশ্যই জরুরি। মনে রাখবেন, এখন বাংলাদেশে কথা বলার সময়, এখন বাংলাদেশে আপনি স্বাধীন মতামত দেওয়ার সময়, এখন এই বাংলাদেশকে নির্মাণ করার সময়। আমাদের আজকের এই চাষারস্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আর কিছুক্ষণের মধ্যে আমরা উন্মুক্ত গণসংলাপের আয়োজন করব। আমাদের শহীদ মিনারে কুমুদিনীর ভুক্তভোগী উচ্ছেদকৃত ভাই বোনেরা এসে উপস্থিত হয়েছেন, নাগরিকরা এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আয়োজনের পক্ষ থেকে তাদের অভিবাদন জানাই। ফলে এই বাংলাদেশে এই জনপদে 1971 সালে এদেশের মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পশ্চিম পাকিস্তানিদের অন্যায় নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে। আমরা 71 সালে ঘোষণা করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হবে। কিন্তু এই বাংলাদেশকে 72 সালে একটি জঘন্য স্বৈরাচারী কায়দায় তারা একটি অন্যায়ভাবে সাংবিধানিক সভা করে একটি জবরদস্তিমূলক স্বৈরতান্ত্রিক সংবিধান 72 সালে শেখ মুজিব সরকার তারা চাপিয়ে দিয়েছিল। যে সংবিধানে জনগণের কোনো মালিকানায় নিশ্চিত হয় নাই। এই সংবিধান কেবল 300 জন পার্লামেন্টারিয়ানের সংবিধান হয়েছে। শুধু তাই নয়, এই সংবিধান কেবল একজন প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার মালিক তার আজ্ঞাবহে একটি সংবিধানে রূপান্তরিত হয়েছে। আমরা এই নতুন গণতান্ত্রিক রাজনৈতিক যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের প্রধানতম কর্মসূচি হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান স্বৈরতান্ত্রিক সংবিধান তা ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ, জনগণের ইচ্ছায়, জনগণের অভিপ্রায়ে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অন্যতম শর্ত হচ্ছে সমাজে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। এই বাংলাদেশের সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ, সমস্ত মতবাদের মানুষ তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।